রোজার ঈদ মানেই তো সেমাই খাওয়া। তো এবার রোজায় আসলে সেমাই খাওয়া হয়নি, প্রায় রোজাই শেষ হয়ে যাচ্ছে, ঈদ আসতেছে, তারপরেও একদিনও আমি সেমাই রান্না করিনি। তো ভাবলাম যে আজকে অন্যরকমভাবে একটু ইফতারি বানাই। আজকে ছোলা বলেন, বুট বলেন, বুন্দিয়া বলেন, ভাজা পোড়া বলেন, কিচ্ছু করব না, আজকে শুধু সেমাই আর রুটি বানাবো। তাই লাচ্চা সেমাই রান্না করব। তো সেমাইটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি বলে যে যে কোনো সেমাই রান্না করার আগে একটু ভেজে নিলে নাকি স্বাদ ভালো হয়, তাই একটু ভেজে নিলাম। এখানে যে দুধ নিয়ে নিয়েছি, তারপর দুধের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চিনি দিয়ে দুধটা ভালো করে একটু জাল করে নিব। দুধটা খুব ভালো করে জাল করে নামিয়ে রেখেছি। চুলার উপরে হচ্ছে গরম থাকা অবস্থায় আমি সেমাই দেই নেই, কারণ ওই অবস্থায় গরমে যদি আপনি সেমাই দিয়ে দেন তাহলে সেমাইটা একবারে গলে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য আমি দুধটা কিছুক্ষণের জন্য নামিয়ে রেখেছিলাম, তারপর সেমাই দিয়েছি। যাই হোক, এই দিকে আমি রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছি। গরম পানি দিয়ে আটাটা ভালো করে আমি মেখে নিয়েছি। আটা যত ভালো করে মাখবেন রুটি অত ভালো হবে, অত ফুলে ফুলে উঠবে। তো আটা তো মাখা হয়ে গেছে, এখন এই তো রুটি বানিয়ে নিচ্ছি। একটা একটা করে সব রুটি বানিয়ে নেব, তারপর শেষে ভেজে। ছোটবেলা থেকে জানতাম যে রোজার ঈদ মানেই সেমাই খাওয়া ঈদ। আমাদের বাড়িতে রোজার সময় প্রায় প্রতিদিনে ইফতারিতে সেমাই থাকতো, অন্য নাস্তা থাকতো, তার সাথে সেমাইটা থাকবে। সেমাই ছাড়া কেন জানি ফাঁকা ফাঁকা লাগতো, মানে ভালো লাগতো না ইফতারিটা। আর এখন তো হচ্ছে সেরকম করে সেমাই খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। তো আজকে অন্যরকম ইফতারি, মানে সেমাই দিয়ে, সেমাই রুটি দিয়ে ইফতারি করব। তো রুটিগুলো তো আমার সব বেলে নেওয়া হয়ে গেছে, এখন এক এক করে ভেজে নিচ্ছি। রুটি বানাচ্ছি আর আমার বোনের কথা খুব মনে পড়ছে। আমার বোন একদম রুটি খেতে পারতো না। যেদিন রুটি বানানো হতো সে বলতো যে আমি রুটি খাবো না, আমার রুটি ভালো লাগে না, সে অন্য কিছু খেয়ে নিত। গত বছরও আমার বোন বেঁচে ছিল, কিন্তু দেখেন এই বছর আর আমার বোন বেঁচে নেই। যদি বেঁচে থাকতো কতবার ফোন দিত, বলতো কবে আসবি, আয়, আমার মেয়েদের ড্রেস কিনতে হবে, জুতা কিনতে হবে, কবে আসবি, 2 দিন আগে আয়, তাড়াতাড়ি চলে আয়। এবার আর কেউ ফোন দিয়ে বলে না আয়, মার্কেট করব, তাড়াতাড়ি আসিস, তোর অপেক্ষায় আছি, কেউ বলে না। খুব মনে পড়ে আমার বোনের কথা। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।